হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, আলু, কচুর ছড়া, বেগুন একসাথে সবজির মতো রান্না করব। আর এইভাবে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমি প্রথম রান্না করছি, এত স্বাদ হবে ভাবতেও পারিনি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এইভাবে রান্না করলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তিন পিস মাছ এবং 1 পিস লেজ নিয়েছি। লেজটা অবশ্য খাওয়া হবে না, তারপরও দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ বেশি ভাজা করলে মজা লাগে না, টেস্ট থাকে না, এই জন্য হালকা ভাজা করে উঠিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিবেন, পছন্দ মতো পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হলে এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। পেঁয়াজ কুচিটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটা যাতে করে পুড়ে না যায়, এই জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি কচুর ছড়া এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। কচু ছড়া এবং আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচু ছড়া এবং আলু ভালো করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভাজা ভাজা করলে অনেক টেস্ট আছে। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো, 2টি ছোট সাইজের বেগুন। এখানে হাফ কেজি নিয়েছি কচুর ছড়া, হাফ কেজির মতো নিয়েছি আলু এবং 2টি ছোট সাইজের বেগুন। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। এখন বেগুনগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে ঝোল। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন।
যদি মাখা মাখা করতে চান তাহলে ঝোলের পরিমাণটা কম দিবেন, আর যদি একটু ঝোলঝোল করে খাবেন মনে করেন তাহলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এভাবে সবজির মতো করে রান্না করলে কচুরছড়া ইলিশ মাছ দিয়ে টেস্ট আসে দ্বিগুণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।